এতক্ষণে হয়তোবা সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা হয়তোবা শুনতে পেয়েছেন, তাই না? 7 বছরের একটা শিশুকে ধর্ষণ করার পর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে যে লোকটি ধর্ষণ করছে সেই লোকটি। অর্থাৎ সেই লোকটি এবং কি ওই শিশুটি একই ফ্ল্যাটে থাকতো, মানে উপরের তলায় ওই মেয়েটির ফ্যামিলি থাকতো, নিচের তলায় ওই লোকটা থাকতো। এখন ওই লোকটি কিন্তু মনে মনে ওই মেয়েটাকে ছাড়ছে, মানে ওই ছোট্ট শিশুটাকে ছাড়ছে, ওই ছোট্ট শিশুটাকে সে ভোগের পণ্য করবে। এটা হচ্ছে কিন্তু তার মনে মনে একটা আকাঙ্ক্ষা আর কি। পরবর্তীতে সুযোগ পাইছে, সুযোগ পাইয়া ওই লোকটা কি করছে, মানে ওই দর্শনকারী কি করছে, ছোট্ট এই শিশুটাকে তার বাসায় ডেকে নিয়েছে। তার বাসায় ডেকে নিয়ে তার বাসায় ওই শিশুটাকে প্রথমে আপনার দর্শন করছে, পরবর্তীতে ওই শিশুটাকে মানে মেরে ফেলছে আর কি। মেরে ফেলে কি করছে, তার শরীরের বিভিন্ন হাড় মাংস বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে। এখন মূল কথায় আসি, ওই ছোট্ট শিশুটার কি অন্যায় ছিল আমি সেটা বলতে চাচ্ছি। ওই ছোট্ট শিশুটা কোন পোশাক পরা ছিল আমি সেটা বলতে চাচ্ছি। এখন আপনি হয়তো বা প্রশ্ন করতে পারেন যে আমি কেন পোশাকের কথা বলতেছি। আমি পোশাকের কথা এই কারণেই বলতেছি, মনে আছে আপনাদের এই যে অভিনেতা মোশাররফ করিম আছে না, অভিনেতা মোশাররফ করিম একটা সময় বলেছিল যে একটা অনুষ্ঠানে, যদি পোশাক যদি দর্শনের কারণ হয়ে থাকে তাহলে 7 বছরের শিশুটা কি অন্যায় করছে, 7 বছরের শিশুটাকে কেন দর্শন করা হয়। তখন কিন্তু সুশীল সমাজের অনেকে কিন্তু খেপে গেছে, মোশাররফ করিম কেন এই কথাগুলো বলল। মোশাররফ করিম এই কথাগুলো বলতে পারে না, কারণ পর্দা হচ্ছে যে মেয়েদের জন্য জরুরি, পর্দা যদি না করে অনেক মেয়েরা কিন্তু দর্শনের শিকার হবে। এই কারণে মোশাররফ করিমকে পরবর্তীতে ক্ষমা চাইতে হয়েছে। এখন সেই সব ব্যক্তিদের কাছে আমি বলতে চাই যে আপনারা যে মোশাররফ করিমকে ক্ষমা চাইতে বাধ্য করছেন, আজকে যে 7 বছরের একটা শিশুকে দর্শন করা হয়েছে, দর্শন করার পর তাকে মেরে ফেলা হয়েছে, এই মেয়েটি তখন কোন পোশাক পরিহিতেছিল, অর্থাৎ কোন পোশাক তখন পরছিল, কোন পোশাক পরার কারণে এই যে দর্শনকারী আছে সে দর্শনকারীর মনে মনে লোভ জন্মাইছে এই মেয়েটাকে দর্শন করতে হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ওই মেয়েটা তখন কোন পোশাক পরা ছিল, কেন এই মেয়েটাকে দর্শন করা হয়েছে? আজকে এই সুশীল সমাজের মানুষগুলো যারা মোশাররফ করিমকে কটাক্ষমূলক কথা বলছেন, এই সুশীল সমাজের মানুষগুলোর কাছে আমার প্রশ্ন, আশা করি আমার কমেন্ট বক্সে আপনারা জবাব দিয়ে যাবেন। একটা কথা মনে রাখবেন যে দর্শনকারী দর্শনকারী হোক, সেই মেয়েটা যদি হিজাব পরিয়েও চলাফেরা করে, সেই মেয়েটা যদি ছোট ছোট পোশাক পরিয়েও চলাফেরা করে, যে লোকটি দর্শনকারী সে সবসময় দর্শনের নজরে ওই মেয়েটাকে দেখবে। এখন সেই মেয়েটা ছোট ছোট পোশাক পরে থাক কিংবা সেই মেয়েটা হিজাব পরে থাক, তাই যেখানে সেখানে মানুষকে নিয়ে কটাক্ষ করবেন না যেভাবে কটাক্ষ করছেন অভিনেতা মোশাররফ করিমকে। আশা করি আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।